প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। ইউপি গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ শিখবো ওয়ান ক্লিক কনভার্ট 4 কালার পিকচার 3 কালার, মানে একটা 4 কালার ছবিকে কিভাবে 3 কালারে রূপান্তরিত করতে হয় এক ক্লিকে। আমরা যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আছি তাদের জন্য এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু টিপস এবং ট্রিক্স আছে, এই বিষয়গুলো যদি আপনাদের নলেজে থাকে তাহলে একটা 4 কালার ছবিকে 3 কালারে কনভার্ট করতে সময় লাগবে 1 থেকে 5 মিনিট। আর যদি এই টিপসগুলো আপনাদের নলেজে না থাকে তাহলে একটা ছবি 4 কালার থেকে 3 কালারে কনভার্ট করতে ম্যানুয়ালি আপনাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা ওপেন করব অ্যাডোবি ফটোশপ। এখানে আমি দুইটা ছবি নিয়েছি, একটা CMYK, একটা হলো RGB। এই দুটোটা ছবিকে আমরা ওপেন করব। ওপেন করার পর দুইটা ছবিকে দুই পাশে নেব আমরা। এই ছবিটা হলো RGB, এই ছবিটা হলো 4 কালার। এই ছবিটাতে দেখেন এখানে আমরা চ্যানেলে যদি গেলে দেখতে পাই ব্ল্যাক, নাই, ইয়েলো, ম্যাজেন্ডা, সাইন। আর এই ছবিটা হলো RGB তে আছে, ব্লু, গ্রিন, রেড, RGB। এটাকে যদি আমরা এরকম একটা ছবিকে মানে 4 কালারে, এটাকে 4 কালারে কনভার্ট করে তারপরে 3 কালারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, চলুন আমরা দেখি কিভাবে করা যায়। এটাকে যদি আমরা ম্যানুয়ালি করি, দেখেন এটা আমাদের কাজটা কিরকম হয়। আমরা ইমেজে গেলাম, মোড থেকে CMYK গেলাম, ওকে। আমরা চ্যানেলে গেলে দেখতে হবে 1 2 3 4। ঠিক আছে, এটা হলো ব্ল্যাক। ঠিক আছে, এখান থেকে যদি আমরা ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে ক্রাফটস এখানে যাই, এখান থেকে আমরা যদি ব্ল্যাকে গেলাম, ব্ল্যাক থেকে আমরা ব্ল্যাক কালারটা যদি ম্যানেজ করে ফেলি, ওকে করলে দেখেন এখানে এই ছবিটার কালার নষ্ট হয়ে গেছে। আর এই ছবিটা 3 কালার, আর এই ছবিটা, তাহলে আমরা এভাবে করলে ছবিটা আমাদের নষ্ট হয়ে যাবে। আমরা আর আগের পর্যায়ে চলে গেলাম। ঠিক আছে, এখন কিভাবে আমরা এক ক্লিকে এই ছবিটাকে ঠিক 4 কালারের মতো মানে ন্যাচারাল কালার করতে পারবো সেটা দেখব। সবার আগে আমাদেরকে যেতে হবে ইমেজ, আর এটা তো CMYK আছে, আমরা এখান থেকে এটাকে ক্লোজ, হ্যাঁ পরে ক্লোজ করি। আচ্ছা, আমরা এডিটে যাব, এডিট থেকে আমাদেরকে যেতে হবে কালার সেটিং। কালার সেটিং এ যাওয়ার পরে আমরা এখানে যাব, এই যে CMYK আমরা এখানে এরো মার্ক আছে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা যাব কাস্টম। এরপরে আমরা এখান থেকে ব্ল্যাক ইন লিমিট, এই যেখানে 100% দেওয়া আছে, 100% এর জায়গায় আমরা 0 করে দেব। 0 করে দিয়ে আমরা ওকে করে দেব, ওকে করে দিয়ে এটা ওকে করে দেব, ওকে করে দিয়ে আমরা বের হয়ে যাবো। এখন এই ছবিটা আমরা ক্লোজ করে দেব, এটাও ক্লোজ করে দেব। আমরা এখন ওপেন করবো RGB ফাইলটা। এই ছবিটা RGB আছে। এখন কিভাবে আমরা এটাকে এক ক্লিকে 3 কালারে কনভার্ট করব। তো আমরা যাবো হলো ইমেজ থেকে মোড থেকে আমরা যাব CMYK কালারে। এখানে আমরা সিলেক্ট করার পরে এরকম একটা ডকুমেন্ট আসবে, এখানে আমরা শুধু ওকে করে দিই, ছবিটা 3 কালারে কনভার্ট হয়ে যাবে। দেখেন এই, এখন আমরা চ্যানেলে গিয়ে দেখবো 1 2 3 4, আমাদের ব্ল্যাকে কিছু নেই। ঠিক আছে, এটাকে যদি আমরা সেভ দিই,
সেভ দিলাম। দেওয়ার পরে এই ছবিটাকে আরজিবি ছবিটার সাথে আমরা ওপেন করব, দেখব কতটুকু কি হয়েছে। এটা হলো আরজিবি, এটা হলো ফোর কালার। আমরা যদি দেখি, এটা হলো ফোর কালার ছবি আর এটা হলো আরজিবি ছবি। আমরা যখন ম্যানুয়ালি ছবিটা করছি তখন এই ছবিটা নষ্ট হয়ে গেছে, আর যখন আমরা এটা করছি দেখেন এটার চেয়ে এই ছবিটা আমাদের বেটার দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে যদি আমরা যদি আরেকটু কাজ করি ছবিটা আরো বেটার দেখা যাবে। যেমন 2 3 4, এটাই। এটাকে আমরা এখানে এই যে কুইক সিলেকশন টুল সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে এইটুকু আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমরা কালার দেব 10। এখন এটাকে আমরা সিলেকশনে যাইয়া ইনভার্স করব বাইরটুকু, এবার লেয়ারে যাব, লেয়ার। এটা যদি এখন এটার সাথে যদি আমরা যদি ম্যাচ করি, আমরা এবার এখান থেকে অ্যাডজাস্ট থেকে আমরা লিপস লেভেলসে যাব। এই হলো আমাদের, এটা হলো আমাদের 2 3 4 3 8 জিবি, আর এটা হলো আমাদের 1 2 3 4। চলুন আমরা আবারও দেখি কিভাবে একটা 8 জিবি, মানে এটাকে আমরা এখন সেভ দেব, 4-এ সেভ দিয়ে আছে, আমরা এটাতে সেভ দেব। আবারও দেখবো আমরা কিভাবে একটা এটাকে আমরা কোথায় থেকে করলে ছবিটা ন্যাচারাল ভাবে ফোর কালার ছবি কনভার্ট হয়ে 3 কালার আসবে। আমরা সর্বপ্রথম যা করবো, এডিট থেকে কালার সেটিং থেকে যখন এই ডকুমেন্ট আসবে তখন আমরা ক্লিক করব সিএমওয়াই কালার, এখান থেকে আমরা কাস্টম সিএমওয়াই ক্লিক করে প্লাগ ইন লিমিট, এই জায়গাটা আমরা এখানে থাকবে হলো 100। ঠিক আছে, যখন আমরা 100 থাকবে, এই 100 থাকবে, তখন এটাকে যদি আমরা কনভার্ট করি, তখন এটাকে কনভার্ট করলে কি হবে, ওকে 1 2 3 4, মানে 4 কালার শো হবে, 1 2 3 4, 4 কালার। আর আমরা যখন এটাকে এই জায়গায় কালার সেটিং করব, ডকুমেন্ট জায়গায় শুধু কিছু না, একটা ক্লিক, মানে কাস্টম। ঠিক আছে, ওকে, এটা 8 জিবি আছে, এখানে 8 জিবি থেকে আমরা মোট জিএমআই, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ছবিকে ওয়ান ক্লিকে ফোর কালার থেকে ছবিকে কনভার্ট করে 3 কালারে রূপান্তরিত করতে হয়।
ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।